তারকাদের বিয়ে হলে বা মা হয়ে গেলে গ্রহণযোগ্যতা কমে যায় এমন ধারণাই প্রচলিত আছে শোবিজ অঙ্গনে। তাই অনেক তারকাই বিয়ে বা মা হওয়ার মতো খবরগুলো গোপন করে যান মিডিয়ায়। আবার কিছু অভিনেত্রী ও গায়িকা রয়েছেন যারা ক্যারিয়ারের সর্বোচ্চ চূড়ায় আরোহণের জন্য স্বেচ্ছায় এড়িয়ে যান নারীর জীবনের সবচেয়ে আকাঙ্ক্ষিত বস্তু মাতৃত্বকে। কেউ কেউ রয়েছেন যারা চেষ্টা করেও মাতৃত্বের স্বাদ পাননি, জীবনে বয়ে বেড়াচ্ছেন নিঃসঙ্গতা। এমন কিছু অভিনেত্রীর কথাই বলবো আজ। সুবর্ণা মোস্তফা। অভিনেত্রী সুবর্ণা মোস্তফা প্রথম সাংসারিক জীবনের মাতৃত্বের স্বাদ পাননি। পরবর্তীতে তিনি প্রথম স্বামী হুমায়ুন ফরিদীকে তালাক দিয়ে বিয়ে করেন পরিচালক বদরুল আলম সৌদকে। সুবর্ণা মোস্তফার দ্বিতীয় সংসারও এখন পর্যন্ত মা হওয়ার স্বাদ পূরণ হয়নি। আফসানা মিমি। অভিনয়কে বিদায় জানিয়েছেন অনেক আগেই। বর্তমানে তিনি পরিচালনায় ব্যস্ত সময় পার করছেন। ক্যারিয়ারের শুরুর দিকে আফসানা মিমি সংসার গড়েছিলেন অভিনেতা ও পরিচালক গাজী রাকায়েতের সঙ্গে। দীর্ঘদিন সংসার করলেও মাতৃত্বের স্বাদ পাননি মিমি। পরবর্তীকালে মিমি ও রাকায়েতের সংসারে ফাটল ধরে। রাকায়েত আবার সংসারী হলেও আর বিয়ে করেননি আফসানা মিমি। শমী কায়সার। অভিনেত্রী শমী কায়সার একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রী আর ততটা নিয়মিত অভিনয় করেন না। তিনিও এখন পর্যন্ত মাতৃত্বের স্বাদ পাননি। প্রথম বিয়ে করেছিলেন কলকাতা থেকে আগত পরিচালক রিঙ্গোকে। সেই সংসারে তাদের কোনো সন্তান ছিল না। পরবর্তীকালে তিনি রিঙ্গোকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেন রাজনৈতিক বিশ্লেষক আরাফাতকে। এই সংসারেও এখন পর্যন্ত মা হতে পারেননি অভিনেত্রী শমী কায়সার। জয়া আহসান। এই সময়ের আলোচিত অভিনেত্রী হচ্ছে জয়া আহসান। বয়স বাড়লেও এখনো তিনি মাতৃত্বের স্বাদ পাননি। একসময় জনপ্রিয় মডেল ফয়সাল আহসানকে বিয়ে করে নিজের নামের সঙ্গে আহসান পদবি লাগান। বেশ কিছুদিন আগে তাদের মধ্যে ডিভোর্স হলেও আহসান পদবি ছাড়েননি তিনি। ফয়সালকে বিয়ে করার আগে জয়া একজন বিনোদন সাংবাদিককে বিয়ে করেছিলেন। জয়া দুবার সংসার করেও মা হতে পারেননি। তবে তার নিকটজনদের সুবাদে জানা যায় জয়ার নাকি মা হওয়ার প্রবল ইচ্ছা ছিল। দুর্ভাগ্যবশত তার সেই স্বপ্ন পূরণ হয়নি। তাজিন আহমেদ। তাজিন প্রথম বিয়ে করেছিলেন এজাজ মুন্নাকে। সেই সংসার ভেঙে তাজিন দ্বিতীয় বিয়ে করেন মিউজিশিয়ান রুমির রহমানকে। কিন্তু কোনো সংসারই মা হতে পারেননি তাজিন। মা না হতে পারায় তাজিনের দুঃখবোধও রয়েছে। তানভিন সুইটি। একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুইটি বিয়ে করেছেন এক যুগেরও বেশি সময় আগে। স্বামী রিপনকে নিয়ে ঠিকঠাক চলছে সুইটির সংসার। সেই সংসারে এখন পর্যন্ত সন্তানের মুখ দেখেননি সুইটি। এখনো তিনি মাতৃত্ব থেকে বঞ্চিত। অপি করিম। তিনবার বিয়ে করলেও মাতৃত্বের স্বাদ পাননি জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অপি করিম। প্রথমে 2007 সালে 27শে অক্টোবর সম্পূর্ণ পারিবারিকভাবে অপি বিয়ে করেন জাপান প্রবাসী ডক্টর আসির আহমেদের সঙ্গে। সে বিয়ে বেশি দিন টেকেনি। এরপর 2011 সালের 2 সেপ্টেম্বর অপি করিম বিয়ে করেন আলোচিত নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলকে। তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেলে অপি করিম তৃতীয়বারের মতো বিয়ে করেন এনামুল করিম নির্ঝরকে। রুমানার প্রথম সংসার গড়েছিলেন উপস্থাপক আঞ্জাম মাসুদের সঙ্গে। সে সংসারে কোনো সন্তান ছিল না রুমানার। পরবর্তীকালে আঞ্জামকে ছেড়ে রুমানা বিয়ে করেন ব্যবসায়ী সাজ্জাদকে। সেই বিয়ে ভেঙে যায় তারপর তিনি আবার বিয়ে করেন আমেরিকার এক প্রবাসীকে। তারিন। অভিনেত্রী তারিন একসময় সংসার করেছিলেন নির্মাতা সোহেল আরমানের সঙ্গে। সেই সংসার বেশি দিন টেকেনি। কাজে মা হতে পারেননি তারিন। তাকে মা হতে হলে অপেক্ষা করতে হবে দ্বিতীয় বিয়ের জন্য। নাদিয়া। টিভি জগতের আরেক জনপ্রিয় জুটি ছিল শিমুল নাদিয়া। তারা ভালোবেসে বিয়ে করেন বেশ কয়েক বছর আগে। দীর্ঘ সংসার জীবনেও তারা সন্তানের মুখ দেখেননি। গত বছরই এই দম্পতি ডিভোর্স হয়েছে। শিমুলের সঙ্গে ডিভোর্সের পর ছোট পর্দায় পরিচিত মুখ ও অভিনয় শিল্পী নাইমকে বিয়ে করেন নাদিয়া। এখন পর্যন্ত মা হতে পারেননি নাদিয়া। বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকুন।